কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসসি A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2020 এবং 2023 সালে যে সমস্ত এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে অর্থাৎ PDF নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ PDF নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার 2020 এবং 2023 সালে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2022 এবং 2021 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারো। দেখো, তোমাদের প্রথমে 2020 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 2020 সালে তোমাদের দুটি পেপারে পরীক্ষা হয়েছিল, একটি ডে 1 পেপার আর একটি ডে 2। প্রথম দেখো ডে 1 পেপারে পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন ছিল, বাংলার আদি জনগোষ্ঠী কাদের বলা হয়? উত্তরটি হবে বাংলার আদি জনগোষ্ঠী হলো আদি অস্তাল জনগোষ্ঠী বা অস্ট্রিক জনগোষ্ঠী। বাংলার আদি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠীকে অন্যতম বলে মনে করা হয়। সাঁওতাল, মুদ্রা, ভিল ইত্যাদি জনগোষ্ঠীরা অস্ট্রিক জনগোষ্ঠীর অন্তর্গত। 2 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তরটি হবে বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদকে সান্ধ্য ভাষায় রচিত বলে মনে করা হয়। 3 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তরটি হবে মধ্যযুগীয় বাঙালি কবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণের অনুবাদক ছিলেন বা শ্রেষ্ঠ অনুবাদক। 4 নম্বর কোশ্চেন, রাজা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? উত্তরটি হবে শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। এটি ছিল গৌড় রাজ্যের রাজধানী। কর্ণ সুবর্ণ বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল। 5 নম্বর কোশ্চেন ছিল, হোসেন শাহের আমলে মহাভারত অনুবাদক কে করেছিলেন? মহাভারত অনুবাদ কে করেছিলেন? উত্তরটি হবে হোসেন শাহের আমলে মহাভারতের অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। তিনি পরমেশ্বর দাস নামেও পরিচিত ছিলেন। 6 নম্বর কোশ্চেন, পলাশী যুদ্ধের সময়কাল কত? উত্তরটি হবে পলাশী যুদ্ধ 1757 সালের 23শে জুন সংঘটিত হয়েছিল। 7 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহের দুজন প্রধান নেতা ছিলেন সিধু মুর্মু ও কানহু মুর্মু। এই দুই ভাই ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের নেতা। নেক্সট কোশ্চেন 8 নম্বর ছিল, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কোন সালে হয়? উত্তরটি হবে 1800 সালে বড়লাট লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 9 নম্বর কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটি হবে কলিকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালের 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়ার প্রাচীনতম বহুমুখী বিশ্ববিদ্যালয়, ভারতের সবচেয়ে পুরানো আধুনিক বিশ্ববিদ্যালয়ও এটি। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাকাল কবে? উত্তরটা হবে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা হয়েছিল 1839 সালের 6 অক্টোবর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই সভা প্রতিষ্ঠা করেন। 11 নম্বর কোশ্চেন, কালী প্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কি? উত্তরটি হবে কালী প্রসন্ন সিংহ বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন বাঙালি লেখক, নাট্যকার এবং সমাজসেবী। 12 নম্বর কোশ্চেন, নীল চাষিদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সরব ছিল? উত্তরটি হবে নীল চাষিদের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সবচেয়ে বেশি সরব ছিল। এই পত্রিকা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।
নেক্সট কোশ্চেন 13 নম্বর, দলিতদের গান্ধীজি কি নামে আখ্যা দিয়েছিল? উত্তর হবে মহাত্মা গান্ধী দলিতদের হরিজন নামে আখ্যা দিয়েছিলেন। 14 নম্বর কোশ্চেন, তেভাগা আন্দোলন কোন সালে হয়েছিল? উত্তরটি হবে তেভাগা আন্দোলন 1946 সালে শুরু হয়েছিল। 15 নম্বর কোশ্চেন, নকশাল আন্দোলন কোথায় প্রথম শুরু হয়েছিল? উত্তরটি হবে 1967 খ্রিস্টাব্দে দার্জিলিং জেলার নকশাল বাড়িতে প্রথম নকশাল আন্দোলন জন্ম নেয়। এই ছিল তোমাদের 2020 সালের ডে 1 পেপারের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার চলো তোমরা দেখে নাও 2020 সালের ডে 2 পেপারের যে কোশ্চেনপত্রগুলো এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। এখান থেকে বহু কোশ্চেনই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। চলো দেখে নাও ডে 2 পেপারে 2020 সালে প্রথম কোশ্চেন ছিল, বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তরটি হবে বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদকে সান্ধ্য ভাষায় রচিত বলে মনে করা হয়। 2 নম্বর কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠা কে করেন? উত্তরটি হবে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তিনি বাংলার পাল রাজবংশের প্রথম রাজা ছিলেন। তিনি 750 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। 3 লক্ষণ সেনের সময় কারা নবদ্বীপ আক্রমণ করেন? উত্তরটি দেখো, লক্ষণ সেনের সময় তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করেন। বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার একটি অংশ জয় করেন। নেক্সট কোশ্চেন 4 নম্বর, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? উত্তরটি হবে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম চৈতন্য ভাগবত। এই গ্রন্থটি রচনা করেছিলেন বৈষ্ণব সন্ত কবি বৃন্দাবন দাস ঠাকুর। 5 নম্বর কোশ্চেন, বাংলায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে? উত্তরটি হবে মধ্যযুগীয় বাঙালি কবি কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণের অনুবাদ করেছিলেন। 6 নম্বর কোশ্চেন, ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন। তিনি ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা। 7 নম্বর কোশ্চেন, সতীদাহ প্রথা নিবারণে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? উত্তরটি হবে সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় 1829 সালে সতীদাহ প্রথা রদ করা হয়। 8 নম্বর কোশ্চেন, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কোন বাঙালি যোগ দিয়েছিলেন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন। 9 নম্বর কোশ্চেন, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটির নাম লেখো। উত্তরটি হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয়। 10 নম্বর কোশ্চেন, ভারত সভা প্রতিষ্ঠার কারণ কি? উত্তরটি হবে ভারত সভা প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য ছিল 1 দেশে শক্তিশালী জনমত গঠন করা, 2 ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতীয় ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ করা, 3 হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবোধ জাগ্রত করা ও সম্প্রীতি গড়ে তোলা। নেক্সট কোশ্চেন 11 নম্বর ছিল, শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? উত্তরটি হবে শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি 1946 সালের নির্বাচনের পর বাংলার প্রধানমন্ত্রী হন। নেক্সট কোশ্চেন 12 নম্বর, দলিতদের গান্ধীজি কী নামে আখ্যা দিয়েছিলেন? উত্তরটি হবে মহাত্মা গান্ধী দলিতদের হরিজন নামে আখ্যা দিয়েছিলেন। 13 নম্বর কোশ্চেন, দেশভাগ নিয়ে লেখা অতীন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসটির নাম লেখো। উত্তরটি হবে নীলকণ্ঠ পাখির খোঁজে হলো অতীন বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। 1947 খ্রিস্টাব্দের দেশভাগ নিয়ে লেখা বাংলা উপন্যাসের মধ্যে অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত। নেক্সট 14 নম্বর কোশ্চেন, তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তরটি হবে তেভাগা আন্দোলন 1946 সালে শুরু হয়েছিল। নেক্সট 15 নম্বর কোশ্চেন, নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তরটি হবে 1967 খ্রিস্টাব্দে দার্জিলিং জেলার
নকশাল বাড়িতে প্রথম নকশাল আন্দোলনের জন্ম হয় বা শুরু হয়েছিল? এরপর দেখে নাও তোমাদের 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেন পত্রের সমাধানটি তোমরা দেখে নাও। দেখো 2023 সালে 1 নম্বর কোশ্চেন ছিল শ্রী চৈতন্যদেবের জন্মসাল উল্লেখ করো। উত্তরটি হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল 1886 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। দোল পূর্ণিমা রাতে চন্দ্রগ্রহণের সময় তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। 2 নম্বর কোশ্চেন শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? উত্তরটি হবে শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। এটি ছিল গৌড় রাজ্যের রাজধানী। কর্ণ সুবর্ণ বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন একটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তরটি হবে চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে রচিত কিছু গ্রন্থের নাম হলো চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিত্রামৃত। নেক্সট 4 নম্বর কোশ্চেন ছিল পরাগাল খাঁর আমলে বাংলায় কোন কবি মহাভারত রচনা করেন? উত্তরটি হবে পরাগাল খাঁ ছিলেন হোসেন শাহের সেনাপতি। তার আমলে কবীন্দ্র পরমেশ্বর সর্বপ্রথম বাংলা ভাষায় মহাভারত রচনা করেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন বর্গী কাদের বলা হয়? উত্তরটি হবে মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহী সৈন্যদের বর্গী বলা হতো। বর্গী শব্দটি মারাঠি শব্দ বার্গির থেকে এসেছে। ফার্সি ভাষায় বার্গির শব্দের অর্থ ভার বহনকারী। নেক্সট কোশ্চেন 6 নম্বর দিগদর্শন পত্রিকাটির প্রথম প্রকাশকাল উল্লেখ করো। উত্তরটি হবে দিগদর্শন পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1818 সালের এপ্রিল মাসে। বঙ্গাব্দের হিসাবে এটি ছিল 1225 বঙ্গাব্দের বৈশাখ মাস। নেক্সট 7 নম্বর কোশ্চেন বিধবা বিবাহ আইন কবে পাস হয়? উত্তরটি হবে 1856 সালে 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাস করেন। নেক্সট 8 নম্বর কোশ্চেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ কোন বিদ্রোহের পটভূমিতে রচিত? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি 18 শতকের শেষের দিকে সংঘটিত সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। এই উপন্যাসের কাহিনী উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী বিদ্রোহের ওপর ভিত্তি করে রচিত। 9 নম্বর কোশ্চেন মেঘনাদবধ কাব্য কে রচনা করেন? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যের অমর কবি, যিনি মেঘনাদবধ কাব্য রচনা করেছিলেন। 10 নম্বর কোশ্চেন অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? উত্তরটি হবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালের 1 আগস্ট। এই আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। 11 নম্বর কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতায় 92 জন সদস্য নিয়ে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট 12 নম্বর কোশ্চেন নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের রচয়িতা কে? উত্তরটি হবে নীলকণ্ঠ পাখির খোঁজে হলো অতীন বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। 1947 খ্রিস্টাব্দের দেশভাগ নিয়ে লেখা বাংলা উপন্যাসের মধ্যে অন্যতম সেরা উপন্যাস হিসাবে বিবেচিত। 13 নম্বর কোশ্চেন গুরুচাঁদ ঠাকুরের পিতার নাম কি? উত্তরটি হবে গুরুচাঁদ ঠাকুরের পিতার নাম ছিল হরিচাঁদ ঠাকুর। নেক্সট 14 নম্বর কোশ্চেন তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কার লেখা? উত্তরটি হবে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। সর্বশেষ 2023 সালের কোশ্চেন কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে কলিকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালের 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়ার প্রাচীনতম বহুমুখী বিশ্ববিদ্যালয়। ভারতের সবচেয়ে পুরনো আধুনিক বিশ্ববিদ্যালয়ও এটি। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার বিগত 2020 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনপত্রগুলি এখান থেকে বহু এসিকিউ কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে।